তো চড়েই নেদা একটা আইটেম রয়েছে, খুব দারুণ টেস্টি আইটেম ওটা। ওই চড়েই নেদা সম্পর্কে একটা লীলা রয়েছে। এটা সোনা মহাপাত্র বলে একজন ছিলেন, তো তিনি এই 56 ভোগ প্রস্তুতি করতেন। 56 যে প্রস্তুতি হতো হাড়িতে, তো এই তো আটা ঘি চিনি সুজি হতো, তো কিছু কিছু মাটিতে পড়ে যেত, যেগুলো নিচে পড়ে যেত সেগুলো সে নিয়ে তার ভিতরে আরো চিনি আটা মিশিয়ে তিনি কিন্তু একটা স্পেশাল আইটেম বানাতেন, তার নাম হচ্ছে চড়েই নেদা এখন বলা আছে। সেইটাকে তিনি নিয়ে কি করতে, সেটাকে আর ভগবান যে ব্রাহ্মণ যে মন্ত্রতন্ত্র বলে ভোগ লাগায় মন্দিরে পাঠিয়ে, আর সে ভোগ লাগাতেন না, তো নিজে সেটাকে তৈরি করে নিয়ে গৌড়স্তম্ভের পেছনে দাঁড়িয়ে তো ভগবানকে একদম প্রেম ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে ঘরে নিয়ে যেতেন। তো আস্তে আস্তে অন্য পান্ডাদের নজরে আসলো, আরে এ কি করছে, এই ভগবানকে ভোগ না দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে, হ্যাঁ ভগবানকে ভোগ চড়াচ্ছে না, নিয়ে খেয়ে। তাকে বারণ করে, তুমি এরকম করো না, এটা জগন্নাথের ভোগ লাগছে না, এটা প্রসাদ হচ্ছে না, তুমি নিয়ে খেয়ে নিচ্ছে, এটা ওটা হলে অমোহনীয়া বলে, হ্যাঁ মোহনীয়া অমোহনীয়া, অমোহনীয় ভোগ লাগে না ওটাকে। তো সে বলছে না আমি তো ভোগ লাগাচ্ছি, ভগবান প্রেম দিয়ে ভক্তি দিয়ে, আরে তুমি পহলে ব্রাহ্মণের মন্ত্রতন্ত্র পাঠ করবে তখন ভোগ লাগবে, কিন্তু শুনতে চায় না। তখন পান্ডারকে রাজাকে বলছে যে লোক এরকম সব লুকিয়ে লুকিয়ে ভগবানের ভোগ লাগানো হয় না, নিয়ে যাচ্ছে। তো রাজা মহা চিন্তায় পড়ে গেছে, আরে জগন্নাথের জিনিস এরকম খেয়ে ফেলছে, তাকে রাজতন্ত্র তো এখনই তাকে অ্যারেস্ট করে জেলে পুরিয়ে দাও। তো তা পরদিন সে এই 56 ভোগ বানাচ্ছে, তখন রাজ পুলিশের এসে গেছে, তার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি ব্যাপার, আর তুমি ভগবানের ভোগ খেয়েছ, তখন জেলে ভরে দিয়েছে। তো সে কি করবে, সারা রাত ভগবানের কাছে কান্না করছে, ভগবান প্রার্থনা করছে যে প্রভু আমি আপনার 56 ভোগ তৈরি থেকে তো বঞ্চিত হলাম, আর আমার কি ভুল আছে, আপনি তো বলেছেন পত্রং পুষ্পং ফলং তম জমে ভক্তা পড়েছে, ভক্তিতে দিলে আপনি পাবেন, মন্ত্র পাঠ করলে যে পাবেন সেটা লেখা নেই, লেখা আছে ভক্তিতে যে যা দেবে আমি পাবো, তা আমি ভক্তিতে দিচ্ছি, প্রেমে দিচ্ছি, এটা কি প্রসাদ হলো না? যেহেতু ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করেনি বললি, তা আজকে আমাকে রাজা এই শাস্তি দিচ্ছে। তো এরকম বলতে তো ভগবান তখন চিন্তা করলো, সত্য কথা তো, আমি তো নিজেই বলেছি পত্রং পুষ্পং ফলং তম জমে ভক্তা প্রয়চ্ছতি, তো ভক্তি সহকারে দিয়েছে। তখন আর ভগবান ভক্তি প্রতিদিন গ্রহণও করতেন, শুধু প্রেমে ভক্তি দিত, ব্রাহ্মণরা মন্ত্রপাঠ না করলেও তিনি গ্রহণ করতেন। ব্যাপার আছে আমাদের তন্ত্র মন্ত্র বেদ এসব নিয়ে ব্রাহ্মণরা অনেক মন্ত্র পাঠ করে, এ নাক টিপে ওই নাক টিপে সবকিছু করে। ভগবানও বলেছেন, হ্যাঁ আমি ভগবান বলছেন আমার কাছে যখন ভোগ লাগে আমি দর্শন করি, ভোগটা দর্শন করি, কিন্তু আসলে খাই কিভাবে জানো, যখন ভক্তটার মুখে দে সেটা আমার খাওয়া, আর এইটা হচ্ছে আমার দর্শন, মহাপ্রসাদ হলো। তো সেই ভগবান তখন চিন্তা করে বলছেন, তখন রাজার কাছে গেছেন, বলছে না তোমার আমার পরম ভক্ত এই ভক্তি সাগরে যে নিবেদন করে, তুমি যা আমাকে দিচ্ছ তার সব থেকে এটা বেশি আমার সুস্বাদু লাগে, তো ওকে মুক্ত করে কালকে থেকে এই আইটেমটা যেন প্রতিদিন আমাকে ভোগ লাগানো হয়। তখন এই চড়েই নেদা শুরু হলো। আমি যখন বাড়িতে ছিলাম পূর্বাশ্রমে, তখন আমি মন্দিরে যেতাম, চড়েই নেদা আমার খুব প্রিয় ছিল, আমি চড়েই নেদা কিনতাম আর ডালমা কিনতাম, খুব ভালো লাগতো। কিন্তু যখন বই লিখতে গেলাম তখন এই স্টোরিটা পেলাম যে জগন্নাথেরও খুব চড়েই নেদা খুব প্রিয়। আপনার এবার যাবেন পুরীতে, তখন চড়েই নেদা কিনে খাবেন সেখানে গিয়ে। তো এই যে 56 ভোগ হয়, তো সেখানে 6 বার ভোগ লাগে, 6 বার। প্রথমে লাগে বল্লভ ভোগ, এই বল্লভ ভোগ 9টার সময়, আসলে টাইম ঠিক থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন প্রকার হয়। আর ব্যাপার হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা শুরু করেছিলেন, কালের প্রভাবে কত কি পরিবর্তন হয়ে গেছে। তো এখন যেটা চলছে এটা হয়তো 1200 বর্ষ আগের বা 700-800 বছর আগের বিভিন্ন পন্থায় চলছে। তো প্রথম ভোগে বল্লভ ভোগ, এই বল্লভ ভোগে কোনো অন্ন লাগে না, সেখানে শঙ্খুড়ি নিশঙ্কুড়ি, শঙ্খুড়ি মানে অন্ন প্রসাদ, নিশঙ্কুড়ি মানে ড্রাই প্রসাদ, শুকনোগুলো নিশঙ্কুড়ি। হ্যাঁ, তো বল্লভ ভোগ লাগবে, সকাল ধূপ লাগবে, এটা হচ্ছে প্রথম অন্ন প্রসাদ, সকাল ধূপ। তারপরে
ভোগমণ্ডপে এগুলো সব লাগবে কি জগন্নাথের সামনে, হ্যাঁ, কাছাকাছি। তারপরে ভোগমণ্ডপ দেখবে গরুড় স্তম্ভের পিছনে একটা বড় বিরাট ভোগমণ্ডপ আছে, তাকে বলে ভণ্ড বা ছত্রভোগ। ওই ছত্রভোগটা কি হয় না, আমরা যেটা খাই ওইখানকার প্রসাদ পাই, ভিতরে যেটা হয় সেটা আরো স্পেশাল, যেটা মন্দিরের পক্ষ থেকে হয়। কিন্তু যাদের অর্ডার দেয় প্রসাদ, এই ছত্রভোগ বা ভণ্ড ভোগের প্রসাদ সেটা হয়। তারপরে মধ্যাহ্ন ধূপ, তারপরে সন্ধ্যা ধূপ, তারপরে বড় সিংহার ধূপ। ভগবান ঘুমাবে, তারপর ড্রেস ট্রেস হয়ে যাবে। তো যদি জগন্নাথ মন্দিরে আপনারা যাবেন, দেখবেন কি হচ্ছে ওখানে, ওই সারাদিন শুধু ড্রেস পড়ছে আর খাচ্ছেন, ড্রেস পড়ছে আর খাচ্ছেন, এইটাই চলছে, আর কোনো কাজ নেই সেখানে। আর পান্ডারা কি করছে না, সারা দিন ধরে তারা এইসব কাজে তারা ব্যস্ত আছে। তো এইভাবে আমি সংক্ষেপে, আর অনেক জিনিস রয়েছে আমি সংক্ষেপে বললাম। তো এর মধ্যে আসলে এই যে ভোগ লাগে না, এটা আমরা তো 56 ভোগ বলছি, কিন্তু আসলে 56 ভোগ নেই, আগে এখানে কত 150-200 রকম ভোগ লাগতো। তো এখন সেটা কমে কমে বলেছে 435 প্রকার আইটেম ছিল আগে, 435 প্রকার, তারপরে কমে 150 প্রকার হয়েছে। তার এখন এই 56 প্রকার ভোগ বলছে, এটাকে 56 ভোগ বলছে। তো এইটা বলে দিলাম। তারপর আরো দুটো স্পেশাল ভোগ আড করা হয়, যে বাল ভোগ, আর এটা হচ্ছে পহেলি ভোগ। সারা বছর এটা নয়, এটা কখন হয় না, আশ্বিন শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্ল দশমী, অন্য জায়গায় আর 2-3 দিন একটু হেরফের আছে। এটা নির্দিষ্ট এই বাল ভোগ হয়। বাল ভোগ মানে তো আমরা জানি যে বাল্য ভোগ মানে বাল্য ভোগ, হ্যাঁ, বাল ভোগ মানে এখানকার অর্থ আলাদা। এই ব্যাপারে একটা যা লেখা হয়েছে, যে কি হয়েছে, একটা তলিছা মহাপাত্র বলে একটা ভগবানের পূজারী সেবক ছিল, তলিছা মহাপাত্র। তো একদিন কি হয়েছে না, সকালে সকালে যখন জগন্নাথের সেবা হচ্ছে, ফুল টুল জগন্নাথের পড়া হয় না তখন, তো রাজা এসে গেছেন। পুরী মন্দিরের প্রথম সেবক হচ্ছেন রাজা। রাজা আসবে আর সবাই পান্ডাটারা সব দূরে দাঁড়াবে, রাজা আছে ফার্স্ট সেবক। রাজা এসে গেছেন। তো কেউ একজন এসে বলছে, এ রাজা আসছেন, রাজা আসছেন। তো তলিছা মহাপাত্র চিন্তায় পড়ে গেছে, রাজা যখন আসেন একটা ফুলের মালা, মানে প্রসাদী মালা চায়, কিন্তু যখন জনসংখ্যা বলে তো প্রসাদী মালা নেই, তখন নাকি তলিছা মহাপাত্রের গলায় একটা মালা ছিল, ওই মালাটা নিয়ে জগন্নাথ থেকে পাঠিয়ে দিয়েছেন, নিবেদন করে দিয়েছেন। রাজা এসেছে, দেখছে, প্রণাম করছে, স্তবস্তুতি করে, মহাপাত্রজি মহাপ্রসাদ মালা দেন। তখন সে জগন্নাথ থেকে মালা নিয়ে রাজাকে পড়িয়েছে। তো রাজা খুব আনন্দে তার রাজপ্রাসাদে ফিরে গিয়ে মালাটাকে শুনছে আর দেখছে, সুন্দর 2 ফুলের মালা, দেখতে খুব সাদা, দেখতে দেখতে লম্বা কালো চুল তার ভিতরে আছে। তো রাজা দেখছে কালো চুল আসলে কি করে, তাহলে এই বেটা এই পড়েছিল, জগন্নাথের মাথায় তো চুল নেই, তো এই মহাপাত্র পড়েছিল। তো রাজা রেগেও যায়, সে মহাপাত্রকে ডাকো। তো একজন গিয়ে বলছে, মহাপাত্রজি রাজা তোমাকে ডাকছে। আর মহাপাত্র অবস্থা খারাপ, মহাপাত্র বুঝে কিছু গন্ডগোল হয়ে গেছে, রাজতন্ত্র তো খুব ভয়। তখন মহাপাত্র গিয়েছে। তো রাজা, ও মহাপাত্রে, তুমি আজকে যে মালা দিল, ওই মালায় একটা কালো চুল দেখলাম। আচ্ছা, জগন্নাথের মাথায় চুল হলো কবে থাকে? তুমি ঘাবড়ে গেছে, কি বলবে, হতভম্ব হয়ে গেছে। হতভম্ব বলে ফেলেছে, ও মহারাজ, আপনি জানেননি জগন্নাথের মাথায় অনেকদিন ধরে চুল হয়েছে। রাজা আরো রেখেছে, কি তামসা, জগন্নাথের মাথায় চুল হয়েছে? কোথায় জগন্নাথ চুল আছে? তুমি কালকে আমি যাবো, চুল না দেখাতে পারবে তাহলে তোমার গর্দন কাটা হবে, না রাজ্য থেকে বহিষ্কার করা হবে, কিছু বলেছে। তো তলিছা মহাপাত্র অবস্থা খারাপ, তখন খুব চিন্তায় পড়ে গেছে। সন্ধ্যাবেলা এসে ভগবানের সেবা টেবা করেছে, ভগবানকে প্রার্থনা করে বলছে, প্রভু আমি আপনার সেবক, আমি মহা অপরাধী, আমার মালা আপনাকে পরিয়ে দিলাম, কিন্তু আমার যে অপরাধ হলো, আমার শাস্তি আপনি যাবেন, আমি আপনার সেবক, আর আপনার সেবক হয়ে রাজা আমাকে শাস্তি দেবে? আপনার ভক্ত, আপনার সেবকের রাজা, তার সে অধিকার আছে? তো কালকে সে আমার গর্দন কাটবে বা রাজত্ব বহিষ্কার, সে শাস্তি দেখতে পারে?
তাতে আপনার সম্মান কমবে। তো আমি চাই না আপনার সম্মান কমবে। আপনি রাত্রির মধ্যে ব্যবস্থা করুন কিছু, নাই তো আমি বিষ পান করে আত্মহত্যা করব। তো তলিছা মাহাতোর গিয়ে বাড়িতে একটা বিষের গ্লাস রেখে দিয়ে ঘুমালো। তো রাত্রির স্বপ্নেতে জগন্নাথ এসেছেন, খাওয়া দাওয়া কিছু করে না, দুঃখ মনে শুয়ে পড়েছে। কি হলো, তুই আমার প্রিয় ভক্ত, প্রিয় সেবক, তুমি কেন খাও না, দুঃখে কেন শুয়ে আছো? তো বলছে, খাবো কি প্রভু, খাবো কি? কালকে সকালে আমার গর্দন কাটা হবে। না, গর্দন কেন কাটা হবে? না, আমি যে ভুল করে বলে ফেলেছি, আপনার মাথায় চুল নেই, রাজাকে বলে ফেলেছি কালকে রাজা সকালে আসবে দেখতে, কিন্তু আপনার মাথায় তো চুল নেই, তো রাজা আমার গর্দন কাটবে। তো জগন্নাথ বলছেন, আমার মাথায় চুল নেই তোমাকে কে বললো? আরে তোমার মাথায় চুল আছে, তুমি আমার কাছ থেকে এসেছ, তো আমার মাথায় চুল না আছে, তোমার মাথায় চুল আসবে কোথা থেকে? তোমার মাথায় চুল আছে মানে আমার মাথায় চুল আছে, কালকে সকালে যা। তো জগন্নাথ অন্তর স্বপ্নতে চলে গেছেন। আর তখন তলিছা খুব খুশি, হ্যাঁ, খুব আনন্দ পেয়েছে। আর তার নিজ ঘুমায় নাকি, সে ভোরবেলা উঠে ভালো কাপড় চোপড় পরে জগন্নাথ মন্দির দরজা খুলে দেখছে, সে জগন্নাথের বিগ্রহে লম্বা লম্বা চুল এক সিংহাসন নিচে পর্যন্ত পড়েছে, আর সুন্দর তেল দিয়ে, সুগন্ধি তেল লাগানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। আর কি আনন্দ ওর! আর সে আনন্দ মানে ঘর পরিষ্কার করছে, সেবা টেবা করছে, ভগবানের গুণগান করছে, নাম করছে। আজ সকাল হয়ে গেছে, রাজা এসেছে, খুব রেগে রেগে আসছে। হ্যাঁ, ও মহাপাত্রজি, দেখান কোথায় জগন্নাথের চুল আছে। সবাই তো জানে জগন্নাথের বিগ্রহে চুল থাকে না, তো কোথায় চলে গেছে। আর মহাপাত্র ভয় পাবে, কারণ চুল আছে। ও পরিষ্কার করছে, পরিষ্কারটা শেখা করছে। তো আমি দেখাবো না, আপনি কি দেখুন না চুল আছে কিনা। তো রাজা গিয়ে দেখছি সত্যি সত্যি, হ্যাঁ, লম্বা লম্বা চুল হয়ে গেছে। হ্যাঁ, তো দেখছি, কিন্তু রাজার বিশ্বাস হয় না, তো জগন্নাথের চুল হবে কি করে? তো রাজা মনে করছে যে মহাপাত্র রাত্রে আঠা দিয়ে নকল চুল লাগিয়ে দিয়েছে আমাকে দেখাবার জন্য। অত সাহস, আরে তোমার অত সাহস বলছে, তুই রাত্রে নকল চুল লাগিয়ে দিয়েছে ঠাকুরের উপরে? না না প্রভু, না মহারাজ, যে নকল চুল নেই, এ ঠাকুর সত্য সত্য চুল। তো রাজার তো বিশ্বাসই হয় না। তো দু চার চুল থেকে দেখছে, সত্য চুল, বিশ্বাস হলো না। ও ভাবছে কি এটা টেনে দিলে তো উইক্স লাগছে, বেরিয়ে আসবে মাথা থেকে। তো জোরে টেনে দিয়েছে, আর ট্রেনে যে চুলগুলো বেরিয়ে আসছে, আর জলের বিগ্রহ থেকে ঝরঝর করে রক্ত বহা পড়ে গেছে। আর সে রক্ত দেখে, আর সে রাজা সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছে। হ্যাঁ, মূর্ছা হয়ে পড়ে গেছে যে কি বিরাট বড় অপরাধ করলাম। হ্যাঁ, তখন তারপরে যখন জ্ঞান ফিরেছে, তারপরে দুজন রাজা আর তলিছা মহাপাত্রের জন্য গিয়ে ভগবান দোষে ক্ষমা চাইছে, আমরা বলো অপরাধ হয়ে গেল। তখন রাজা বলছে, জগন্নাথ বলছেন রাজাকে, দেখো আসলে আমার মাথায় কোনো চুল নেই, তুমি গিয়ে দেখো। আবার গিয়েছে, হাতে চুল নেই, চুল নেই। দেখো কেন তোমার আমার মাথায় চুল হলো না, আমার ভক্তের মুখ থেকে বেরিয়ে এসেছে। তুমি এটা জানবে, যদি কোনো জিনিস ভক্তের মুখ থেকে আসে সেটাই সত্য, তার অস্তিত্ব না থাকলেও তার অস্তিত্ব আসবে, কারণ আমার ভক্ত বলেছে। বাস, যে আমার ভক্ত যেটা বলবে আমি তার সত্যতা অবশ্যই প্রতিষ্ঠিত করব। সেজন্য আমার ভক্তের কথা কোনোদিন অবিশ্বাস করবে না, ভক্ত যেটা বলবে সেটা। তো এই বাল ভোগটা আমি জানতাম না। এই হিন্দিতে বা উড়িয়াতে যে আমাদের চুল বলে, ওখানে বাল বলে। তো উড়িষ্যা বালা বলে, এটাকে বাল বলে হিন্দিতে। তো তার স্মৃতিতে নাকি এই বাল ভোগটা করা হয়। সারা বছর তো ওই যে গোপাল ভোগ হয়, হ্যাঁ, বল্লভ ভোগ হয়, বল্লভ ভোগ। তো বল্লভ ভোগ সঙ্গে এই আশ্বিন মাস থেকে কার্তিক মাস দশমী পর্যন্ত এই বাল ভোগটা শেখানো হয়। তারপরে যেটা পহিলি ভোগ হয়, সে দারুণ, ভোর 4টায় ভোর লাগবে, ভোর 4টায়। এমনিতে জগন্নাথ 7টা 8টায় ঘুম থেকে সারাতে উঠে, সেই সময় খুব সকালে সকালে এটা পহিলি ভোগ হয়। আর দারুণ টেস্ট, একদম ঠান্ডা শীতের দিনে আসে পহিল গরম গরম খাবার, কি দারুণ লাগে সেটা খেতে। তো পহিলি ভগবানে কি পহিলি কি বলবো বাংলায় কি বলে, মানে রাত্রি
পুয়ার আগে রাত্রি পুহালে বলে না, পুহালে বলে বাংলায়, পুহালে পহেলি ভোগ, এটা মা যশোদা নিজে রান্না করে খাওয়াচ্ছেন। একবার দ্বারকায় ভগবান কৃষ্ণ মা যশোদা চিন্তায় খুব ব্যাকুলিত হয়ে গেছেন। বৃন্দাবন ছেড়ে দ্বারকা গেলে কি হবে, মন প্রাণ তো বৃন্দাবনে। তো তখন তিনি কি করছেন না, বাল গোপাল রূপ দ্বারকায় ধারণ করেছেন। আর সেই সময় কি হয়েছে, নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। তো নারদ মুনি উপস্থিত হয়ে গেছেন, এই রূপ দর্শন করে রহস্য কি ব্যাপার। তো তখন কৃষ্ণ বলছেন তুমি যাও, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে তাকে পাঠিয়েছেন। নারদ মুনি খুব গর্ব, দেখো আমি ভগবানের সেবায় সাহায্য করছি, মা যশোদাকে নিয়ে আসবো। বৃন্দাবনে গিয়েছেন। তো বৃন্দাবনে কি দেখছেন, মা যশোদা সেখানে কৃষ্ণ বলরামকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে না, চিড়া পুয়া আর মধুর খই, মুয়া কড়মা পাতিসার গই, লহুনি গোলা পাপুড়ির সর, লহুনি সর খাওয়াচ্ছে, মুয়া কমড়া পাতিসার গই, ধরি জননী কবর সমান, কোলে বসাইন নন্দনন্দন। নন্দনে কোলে বসিয়ে ও খাওয়াচ্ছেন। গোটি গোটিকা মুখে দিয়ন্তি, একটু একটু করে মুখে দিচ্ছে, আর মুখ পছি আনে মুখে ভরନ୍ତି, তার মুখটা পুছে দিচ্ছে আবার মুখে দিচ্ছে। পাহিলা, এটা উড়িয়া গান তো, পাহিলানি রাতি ভুঞ্জ বহন, উঠিলেনি বাবু জগত জন। মা যশোদা বলছেন যে বাবু, বাবা তুমি খাও, সারা জগতের লোক উঠে গেছে। বললি নন্দরানী বুঝাই সারি, লবণী গুটিকা মুখের ভরি। বলে বলে নন্দরানী মা যশোদা মুখে দিয়েছেন, আর পছে দেয় মুখ ঘোড় আনটিলে, মুখ পছে দিয়ে ঘোড় মানে কি, এই যে মাড়ুয়া বস্ত্র পড়া হয় না, তো তার দিয়ে ভগবানকে, বাল গোপাল তো ঠান্ডা দিন, তাকে তারপরে দরজা খুলছে। তো মা যশোদার ইচ্ছা কি না, কাক শব্দ শুনিলে জননী গৃহ জঞ্জালকু গলে করানে। কাক আওয়াজ করবার আগে খাওয়াতে হবে, এই পহিলি ভোগটা কাক ডাকবার আগে খাওয়াতে হবে। ভল্লি নন্দরানী ভুঞ্জাই সারি, লবণী গোটিকা মুখরে ভরি, পছি দেই মুখ ঘোড় আন্টিলে, টেরা কবাট ফেড়ি ন দেলে, কাক শব্দ শুনিলে জননী গৃহ জঞ্জালকু গলে ন রানী। তারপরে খাওয়াতে করতে ঘরের কাজ করে যখন গিয়েছেন, দেখছেন দরজার কাছে নারদ দাঁড়িয়ে আছে। নারদ তো গিয়েছে কৃষ্ণদের, নারদকে দেখাতে চাইছেন, তো সেখানে দেখছে, নারদকে দেখছে যে মা যশোদা কৃষ্ণকে খাওয়াচ্ছেন। দ্বারে দেখিলে নারদ ঋষি কি বুঝি নয়ন ভাবন্তি। নারদ ঋষি সেখানে, নারদ মুনি চোখ বন্ধ করে চিন্তা করছেন। তো নারদ চমকি পড়িলে, বাৎসল্য লীলা দেখি ধন্য হলে। তো নারদ দেখি চমকে পড়েছে, এই বাৎসল্য লীলা দেখিলি গো মতে পহিলি ভোগ, গলা মোর সব ভবর রোগ। নারদ বলছেন যে আমি পহিলি ভোগ দেখলাম, আমার সমস্ত ভবরোগ এতে দূরীভূত হয়ে গেল। এটা পহিলি ভোগ, মা যশোদার ভোগ, সেটা এখনো চলছে। তো বর্ণনা করা আছে, রাত্রাবসানে পরম আদরেণ যশোমতী অর্চিত দিব্য ভোগ। রাত্র অবসানে খুব আদর করে মা যশোদা এই দিব্য ভোগ দিচ্ছেন। নানা সুমিষ্ট লঘু পিষ্টক আদয়, বিভিন্ন প্রকার মিঠা, লঘু গরিষ্ঠ নয়, লঘু পিষ্টক নৈবেদ্য চাঁদে ধনু মাসে অর্পিত। এই ধনু সংক্রান্তি, ধনুমাস সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি, এই সময়ে এই পহিলি ভোগ হয়। সেই সময় আর এক্সট্রা আইটেম হয়, যে 56 ভোগ বললাম, তারপরে আর এক্সট্রা আইটেম দেওয়া হয়, তাকে 56 ভোগী বলে। জগন্নাথ থেকে উড়িষ্যার লোকেরা 56 ভোগী বলে। তো এরকম তো বিভিন্ন রকমের জগন্নাথের প্রসাদের সব ব্যবস্থা রয়েছে। তো এই প্রসাদ নিয়ে, প্রসাদের মহিমা নিয়ে একটা সুন্দর বর্ণনা রয়েছে। এটা বহু বছর আগে শঙ্করাচার্য সময়ের কথা। যে জগন্নাথ প্রসাদের যে মহিমাটা কত কত শ্রেষ্ঠ। তো শঙ্করাচার্যের একটা শিষ্য ছিল, তার নাম সদানন্দ।
তো শঙ্করাচার্যের আশ্রমে অনেক শিষ্য ছিলেন, কিন্তু শঙ্করাচার্য সদানন্দকে খুব ভালোবাসতেন। সদানন্দকে বেশি ভালোবাসতেন, তো অন্য শিষ্যরা সদানন্দ বহু রাগ করতো। তো আমি এটা পরে দেখলাম যে তখনও তাদের ভিতরে গন্ডগোল চলতো, মানে আশ্রমবাসীদের ভিতরে। তারা সহ্য করতে পারতেন গুরুদেব ওকে কেন বেশি ভালোবাসে। কিন্তু শঙ্করাচার্য বুঝতে পেরেছেন যে এই সদানন্দকে এরা ভালোবাসছে না। তো সদানন্দ কত শ্রেষ্ঠ, কত মহিমাবান, তো অন্য শিষ্যদেরকে দেখাবার জন্য একদিন শঙ্করাচার্য কি করেছেন, এটা গ্রামে পাঠিয়েছেন সদানন্দকে নদীর ওপারে। চলে গেছে শঙ্করাচার্য শিবের অবতার, তো তার প্রভাবে তোমার নদী যখন নদী সঙ্গে সঙ্গে বন্যা আসে গেছে, নদী ভরে গেছে। তো শঙ্করাচার্য শিষ্যদেরকে নিয়ে নদীর তীরে গিয়েছেন। ওই তীরে গিয়ে ডাকছেন, এই সদানন্দ সদানন্দ। তো ওপার থেকে সদানন্দ শুনতে পারছে গুরুদেব ডাকছেন। তো নদীর তীরে এসে দেখছে নদী পুরা জল ভরা, কোনো নৌকো নেই, কিছু নেই। তো সেপারে যাবে কি করে? তো সদানন্দ চিন্তা করছে যে যে গুরুদেবের চরণকে ধ্যান করে আশ্রয় করে আমি ভবসাগরকে পার হব, আর সেই গুরুদেবের চরণকে আশ্রয় করে আমি নদীটা পার হতে পারবো না। তো গুরুদেবের চরণকে ধ্যান করলো, ধ্যান করে জলের উপরে হাঁটা শুরু করলো। আর ওই পার থেকে শঙ্করাচার্য তার শিষ্যরা দেখছে, আর এই সদানন্দ কি করছে, একটা পা জলের উপরে ফেলছে, সেটা সুন্দর পদ্ম ফুল বেরোচ্ছে, আরেকটা ফেলছে, আরেকটা পদ্ম ফুল, এরকম করে পুরো নদী পাড়িয়ে গেছে। তো সেই দিন থেকে শঙ্করাচার্যের নাম দিল পদ্মপাদ। যেহেতু তার চরণে পদ্ম ফুল, পদ্মপাদ নাম হল। তো শঙ্করাচার্য 4টে পীঠস্থান স্থাপন করেছেন। একটা আছে বদ্রীনাথ, দ্বারকানাথ, রামনাথ আর জগন্নাথ। গোবর্ধন মঠ, জগন্নাথ পুরীতে গোবর্ধন মঠ আছে। তো তাকে সেইখানে এই পদ্মপাদকে তিনি মঠাধীশ করে রেখেছেন। তো একদিন পদ্মপাদ জগন্নাথ পুরী মন্দিরে গিয়েছেন। তো সেখানে গিয়ে শুনেছেন জগন্নাথ প্রসাদের মহিমাটা কেন অত বেশি। জগন্নাথকে ভোগ লাগে, এটা আগম পন্থা রয়েছে, নিগম আর আগম। নিগম মানে কি বেদ, আর শঙ্করাচার্য তার ফলোয়ার্স একদম কট্টর বেদবাদ, বেদ ছাড়া তার কাউকে মানবে না, কোনো কিছু মানে বেদই বাস একমাত্র কথা। তো সেখানে শুনেছে এটা নিগম পন্থায় ভোগ লাগে, কিন্তু তন্ত্র মাধ্যমে তন্ত্র যন্ত্রের উপরে বিমলাকে ভোগ লাগার পরে মহাপ্রসাদ হয়। তখনই মনে মনে হচ্ছে তাহলে এটা কি মহাপ্রসাদ হয়। এই যে আবার তন্ত্র মাধ্যমে ভোগ লাগে, তার পছন্দ হলো না, তো মনে একটা তুমি প্রসাদ খেলো না, প্রসাদ না খেয়ে ঘরে খুব দুঃখী হয়ে গেছে। চিন্তা করছে কি সত্য, এটা কি মহাপ্রসাদ না প্রসাদ নয়। তো ধ্যান করছে বসে, তা গুরুদেবকে ধ্যান, শঙ্করাচার্যকে ধ্যান করছে। তো ধ্যানে দেখছে জগন্নাথের দুটো বড় বড় চোখ দেখছে, বড় বড় চোখ, সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে দেখতে পেয়েছে, শঙ্করাচার্যকে দেখতে পেরেছে এই পদ্মপাদ। তো শঙ্করাচার্য বলছেন, হে পদ্মপাদ, এইটাই মহাপ্রসাদ। এই যে জগন্নাথ, যারা নিগম পন্থাকে মানে তাদের জন্য শুধু নয়, যে তন্ত্র মন্ত্র সবাই জন্য জগন্নাথ, যে এখানে আসে তারই জগন্নাথ। তাই যে ভক্তিতে যেইভাবে দেখ জগন্নাথ গ্রহণ করে, এটা মহাপ্রসাদ। তাই তুমি কোনো অবিশ্বাস করো, মহাপ্রসাদকে গ্রহণ করবে। শঙ্করাচার্য বললো ধ্যানেতে, কিন্তু তারপরে পদ্মপদ সত্যি হতে হলো না, একটা মনের বিকার হতে পারে, মনের বিভ্রান্তি হতে পারে, তবু তার বিশ্বাস হলো না, তো শুয়ে পড়েছে। তো রাত্রে দেখলো একজন গোপাল বালক দধি ভাড় নিয়ে আসছে, একটা বালক, আর বলছে পদ্মপাদ তুমি বিশ্বাস করছো না মহাপ্রসাদ, তুমি জানো ঋগ্বেদে তুমি যে গোপালের কথা শুনেছ, আমি সেই গিরিধারী গোপাল, আর আমি এই জগন্নাথ রূপে এখানে অবস্থান করছি, আমি সব প্রসাদ গ্রহণ করি, তুমি যাও কালকে আমার প্রসাদ পাবে। এই স্বপ্ন যখন দেখলো, তো গুরুদেব বলছে, ওর গোপাল এসে নিজে বললো, আর বিশ্বাস বাড়লো। তারপরে সকালে গিয়েছেন, তো গিয়েছেন ভোগ লাগবে সেই সময় গিয়েছেন। তো দূর থেকে দেখছেন প্রচুর পরিমাণে সে পাহাড়ের ভোগ রাখা আছে, আর হঠাৎ দেখছে সেই যেরকম ঠিক গিরি গোবর্ধন উপরে কৃষ্ণকে দেখার মতন, সে ভোগের উপরে এটা বালক দেয় ওই স্বপ্ন দিয়ে যে গোপালকে দেখেছিল, আর সেই গোপাল সবকিছু খাচ্ছে,
খেয়ে আবার প্রসাদ করছে, হ্যাঁ, আর খেটে আবার সে জগন্নাথ শরীরে লীন হয়ে গেছে। তো সে সাক্ষাৎ দর্শন করলো, তো তখন তার পূর্ণ ভরসা হয়ে গেছে। দেখুন, এই বেদবাদীরা খুব কট্টর। আমরা যারা ভক্তি করি, আমরা তো ভাব প্রবণতা রয়েছে আমাদের, এদের ভাব প্রবণতা বলে কোনো কথা নেই। তিনিও তখন বলছেন যে হচ্ছে আসল মহাপ্রসাদ। তো গিয়ে ভক্তি করে গ্রহণ করে আবার গিয়েছেন। এই যে যজ্ঞাগ্নি থেকে ভোগ রান্না হয়, সেই সম্পর্কে কথা বর্ণনা করা হচ্ছে। তো রঘুবর বলে সে একাদশ শতাব্দীর কথা। তখন ওড়িশাতে অনঙ্গ ভীমদেব রাজা শাসন করতেন। ও উত্তর ভারত থেকে এসেছেন, রাম ভক্ত ছিলেন। তো জগন্নাথ মন্দির সামনে একটা বড় ছাতার নিচে উনি থাকতেন। তো এই অনঙ্গ ভীমদেব কি করেছেন না, সেই সময় মন্দির নতুন করে নির্মাণ করেছেন। কিরকম ভগবানের মন্দির, নতুন মন্দির দর্শন করবার আশায় এসেছেন। তো ভগবানকে যে ভোগ লাগবে, তো বৈষ্ণব হোম যজ্ঞাগ্নি, তো এখন চিন্তা যে যজ্ঞাগ্নিকে কে সুরক্ষা করবে, সে যজ্ঞ আগুন লিখবে না, কেউ যেন দায়িত্ব নিয়ে সবসময় জ্বলতে থাকবে। তো সেই দায়িত্বটা যাকে তাকে দেওয়া যাবে না, একটা সিদ্ধ পুরুষকে দেওয়া হবে। তো কোন রকম সিদ্ধ পুরুষ না, পরীক্ষা করে দেখা হবে। যে সিদ্ধ পুরুষ তার হাতে 3 দিন 3 রাত আগুন ধরে রাখতে পারবে, সেই প্রকার সিদ্ধ পুরুষই দায়িত্ব দেওয়া হবে, সেই এই যজ্ঞাগ্নিকে সে সুরক্ষা করবে। তো রাজ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে, অনেক সাধকরা সিদ্ধ পুরুষরা এসেছে, আর কেউ পারে না। তো শেষে এই রঘুবর বাবাকে দেওয়া হচ্ছে 3 দিন 3 রাত হাতে অগ্নি ধারণ করে প্রমাণ করেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যদি আপনি দেখতে চাইছেন সে আগুনটা, যাবেন এইবার যখন পুরী যাবেন, পুরী মন্দির প্রবেশ করবার ঠিক সিংহ দরজার ঠিক ডান দিকে বলবে বড় ছাতা মঠ কেন না, ওই বাবা বড় ছাতার উপরে নিচে থাকতেন, সীতারাম লক্ষ্মণ বিগ্রহ সঙ্গে ছিল। তো তারপর সেই আগুন নাকি এখন জ্বলছে। আমি ভাবলাম দেখি একবার গিয়ে, আমার ঘরে দেখালো, হ্যাঁ সেখানে আগুন এখনো জ্বলছে। সেখান থেকে আগুন দিয়ে কি রান্না হয় আবার বলা আছে, যজ্ঞাগ্নি থেকে আগুন দিয়ে রান্না হয়, এটা বলা আছে। তো রঘুবর বাবা ইনি পরম ভক্ত ছিলেন, সারা জীবন জগন্নাথের সেবা করছেন, দর্শন করছেন। এখন জগন্নাথ মন্দির যখন যেতেন, সেখানে জগন্নাথ বিগ্রহ রাম রূপে দর্শন দিতেন। চৈতন্য মহাপুরুষ যেভাবে শ্যাম সুন্দর রূপে দর্শন দিতেন, জগন্নাথ বিগ্রহ রাম রূপে দর্শন দিতেন। আর সারা জীবন সাধন ভোজন করে শেষে দেহত্যাগ করবেন, তার ইচ্ছা হলো আমরা জগন্নাথ সেবা করবো। সেই আগুন দিয়ে সুইট রাইস বানিয়েছেন, আর একটা মুখপদ্ম বানিয়েছেন, ছোলা দিয়ে আর কলা পাতা দিয়ে। তো যখন ভগবানের কাছে নিয়ে গেছেন, পূজারীরা বলছে না না, এগুলো আমরা ভগবানকে লাগাবো না। তো মন দুঃখে ফিরে এসেছেন। তখন জগন্নাথ রাজাকে স্বপ্নতে বলেছেন যে এটা তুমি, সে আমার পরম ভক্ত, সে বাইরে রান্না করতে তো জগন্নাথের ভোগ লাগবে না, ভক্তি দিয়ে রান্না করেছে, আমাকে নিবেদন করো। তখন রাজা এসে ওটা নিয়ে গেছে, তিনি আর মন্দিরে যাননি। সেইখান থেকে দেখছে জগন্নাথ সেই প্রসাদ গ্রহণ করছেন। তো সেই তবে থেকে আজকে পর্যন্ত প্রতি বছর যেই বছর এটা কোনো তিথি আছে, বুধবার বা শনিবার পড়বে, সেই দিন এই মুখপদ্ম বেশ হয়, আর হাজার হাজার লোক দেখতে আসে। সেদিন সুইট রাইস ভোগ লাগানো হয়, পায়েস ভোগ লাগে, আর মুখপদ্ম ভোগ লাগে। তো এইরকম জগন্নাথের যা কিছু চলছে, কোনো না কোনো একটা এইভাবে লীলাকে আধার করে এটা চলছে। তো আগামীকালকে আমি এই প্রসাদ লীলা শেষ হলো না, আগামীকালকে আর একটু কন্টিনিউ করব, যে কিভাবে তার ভক্তরা এসে তার ভক্তিতে যেটাকে দিয়ে প্রদান করছেন, তো ভগবান সেটাকে গ্রহণ করছেন, যেটাকে আজকে পর্যন্ত সেটা চলছে। তো আগামীকালকে কয়েকটা এই লীলা বলে তারপর আমরা নবযৌবন বেশ পহণ্ডি বীজের কথা আলোচনা করব। সবাইকে অশেষ ধন্যবাদ।